তোমরা কি কখনো লাল জিলিপি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। তো কোথায় দেখেছি তোমাদেরকে এক এক করে বলি। প্রথমেই জানাই, যেহেতু নতুন বছর, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সঙ্গীতার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে গেছিলাম, যেহেতু 31 রাত্রিবেলা, ভাবলাম যে যাই একটু মেলা ঘুরে আসি আশেপাশের মধ্যে। আমাদের এখানে 8 নম্বর বলে কেষ্টপুরে একটা জায়গা আছে, তো সেই মেলাতেই আমি একটু গেছিলাম ঘুরতে। তো প্রায় 3 জন মিলেই গেছি। তো এখানে দেখো, যেতে যেতেই চোখে পড়লো যে কত বড় একটা নাগরদোলনা। তো মেলাতে গিয়ে দোলনা দেখার একটা আনন্দই অন্যরকম। তো এখানে দেখো বেশিরভাগ বাচ্চারাই রেড কালারের মধ্যে আর কি পড়েছে। এই যে দেখো, কেষ্টপুর বড়দিন উপলক্ষে এই মেলাটা বসেছে আর কি। তো 7 দিন মতন এই মেলাটা ছিল, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি। আর ঠান্ডা যা পড়েছে, তো এখানে সব রকমের দামেরই জিনিস ছিল, প্রায় 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তো এত কমে এরকম মেলা কিন্তু দেখাই যায় না আজকালকার দিনে। আর যে লাল জিলিপির কথাটা বলছি না, সেই জিলিপিটা এবছর বলতে গেলে আমি একটু আলাদা রকমই দেখলাম। জিলিপি ধরো আমরা সবাই মেলায় প্রায় দেখতে পাই, মনে হয় এটা ফুড কালার দিয়ে একটা তৈরি করা। তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো এখানে দেখো, এই যে ঘটি গরম, এখন বলতে গেলে এগুলো তো দেখাই যায় না। তো ওখান থেকে ঘটি গরম খেয়ে মেয়ের জন্য একটা পুতুল কিনেছি। আর রাত্রিবেলা একটু পিকনিক ছিল, তো দেখো পিকনিকে ছিল বাসন্তী পোলাও, একটু স্যালাড, আর লাস্টে ছিল মাংস। তো 31st নাইটটা আমরা এভাবেই আর কি কাটিয়েছি। তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।